আসসালামু আলাইকুম। আপনাদের অনুরোধে আমি আবার এই কয়েল পাখির এক খামারে, ওই যে সোহাগ ভাইয়ের প্রথম ভিডিও আমার যেখানে ছিল এই কয়েল পাখি নিয়ে, সেই কয়েল পাখির একটা ধারাবাহিক হিসেবে এই কয়েল পাখির বয়স আজকে 27 দিন। সেদিন কয়েকদিন ছিল, আজকে 27 দিন। এবং এই 27 দিন বয়সে এই কয়েল পাখির কি অবস্থা, এবং আমাকে অনেক ভাই কমেন্ট করেছে, মেসেঞ্জারে নক করেছে যে সেই বাচ্চার কি অবস্থা, আমরা পালন করব, আপনি একটু দেখান, বা উনি কিভাবে যত্ন নিচ্ছেন, কোথায় রেখেছেন, আপনি দেখালে আমরা আগামীতে হয়তো নিব। তো এই যে আপনাদের অনুরোধে আমি কিন্তু এই কয়েল পাখি এর এই সোহাগ ভাইয়ের সেই কয়েল পাখির খামারই বলি, যেহেতু এটা লালন পালন করছে উনি বাণিজ্যিক আকারে, এই খামারে আমি এসেছি আপনাদের দেখাতে যে বর্তমান কি অবস্থা। আমরা সোহাগ ভাইয়ের সাথে কথা বলবো, তবে সোহাগ ভাইয়ের সাথে কথা বলার আগে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। এই বাচ্চা উনি নিয়েছিল আজ থেকে 27 দিন আগে, এবং প্রাথমিক অবস্থায় উনি ব্রয়লার ফিড দিয়েছিল, এবং আহ, এই সেটা হয়তো 15 দিনের মতো উনি ব্রয়লার ফিড খাওয়াছে। তারপরে এখন কিন্তু যেহেতু কয়েলের জন্য আলাদা করে ফিড সেভাবে আমাদের এই বিরলে এইভাবে পাওয়া যায় না, সুতরাং এখানে লেয়ার মুরগির যে ডিমের মুরগির জন্য যে লেয়ার মুরগির যে গ্রোয়ার ফিড আছে লেয়ারের জন্য, সেই গ্রোয়ার ফিডটা খাওয়াচ্ছে হয়তো এরপরে লেয়ার লেয়ার ওয়ান, বা যেটা ডিমের জন্য যে লেয়ারের ফিড, সেই ফিডটা হয়তো খাওয়াবে। এই বাচ্চাগুলো আমি যেদিন দেখেছিলাম সেদিন এভাবে ছিল না। আজকে দেখেন অত্যাধিক সুন্দর লাগতেছে, এবং সব কিন্তু দেখেন খাওয়া, কেউ খাচ্ছে, কেউ খেলতেছে, কেউ পানি খাচ্ছে, মানে একেবারে একাকার অবস্থা। এবং আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে আজকে কিন্তু অনেক ঠান্ডা বাইরে, কিন্তু এখানে দেখেন আমি জ্যাকেট খুলে দিতে হয়েছে আমাকে, মানে আবহাওয়াটা এত কমফোর্টেবল ফিল করতেছি আমি এখানে, আপনি ইয়া করতে পারবেন না, মানে আরামদায়ক একটা আবহাওয়া, যেখানে পায়ের নিচে দেখতে পাচ্ছেন তুষ, কাঠের গুঁড়া, মানে মিশ্রিত করে রাখা আছে। মনে হচ্ছে আজকে যেন মানে ঠিক আমি আসার কারণে এরকম করতেছে কি না, আপনাদের জন্য, আপনারা যারা দেখছেন হয়তো তাদের জন্যই খেলা শুরু করছে কিনা আমি ঠিক জানি না, তবে খুবই সুন্দর দেখাচ্ছে। এবং এই পাখি হয়তো ডিমের উপযোগী আর বেশি না, মাত্র 15 দিনের মধ্যে হয়তো ডিম দেখা যেতে পারে, কারণ 40 থেকে 45 দিনের মধ্যে নাকি এই ডিম দেখা দিবে। আমরা সোহাগ ভাইয়ের সাথে কথা বলবো, এবং সোহাগ ভাই এই যে 27 দিন বয়স পর্যন্ত কি কি চ্যালেঞ্জ, এবং এই 27 দিনের মধ্যে তাকে কি কি করতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই খামার তার কিন্তু নেট নেট না দিলে হয়তো ছোট ছোট ইয়া করা দেওয়া যেত, কিন্তু ওনাদের বাসার কাজের নেট ছিল অনেক, যে কারণে নেট দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে চারদিক, কোন দিক দিয়ে, কারণ এটা কিন্তু পাখি উড়ে চলে যাবে। আপনি যদি পালন করতে চান তাহলে আপনাকে এভাবে ঘিরে আপনাকে পালন করতে হবে, অন্যথায় আপনার উড়ে চলে যেতে পারে। এই পাখি পালন সম্পর্কে আমরা সোহাগ ভাইয়ের কাছে শুনি কি বলে সোহাগ ভাই। সোহাগ ভাইয়ের সাথে আমরা উনি ডেকেছি, উনি কিছুক্ষণের মধ্যে আসবে, আমরা কথা বলবো। আহ, আহ, সোহাগ ভাইকে আমরা ডেকেছিলাম, উনি একটু ব্যস্ত ছিল, এখন আসছে, আমরা সোহাগ ভাইয়ের সাথে কথা বলবো। তো সোহাগ, সোহাগ আমার ছোট হবে বয়সে, হ্যাঁ, সুতরাং সোহাগকে তুমি করেই বলি। সোহাগ, এই যে তুমি একদিন বয়সে নিয়ে আসলে, এখন 27 দিন বয়স, এই 27 দিন বয়স হইতে তোমাকে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, মানে আমি বলতে চাচ্ছি যে তোমাকে কি কি করতে হয়েছে এই পর্যন্ত। আমাকে তেমন কিছু করতে হয়নি। আমি মুরগির 2টা ভ্যাকসিন দিছি। কি ভ্যাকসিন এগুলো? গাম্বুরোর একটা আর একটা রানীক্ষেত একটা। রানীক্ষেতের একটা, মানে দুইটা মোট 2টা ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন। হয়েছে এই তেমন 27 দিনের ভিতর? তেমন ভ্যাকসিন লাগে না, মুরগির মতো তেমন ভ্যাকসিন লাগে না। মুরগির মতো তেমন ভ্যাকসিন লাগে না। ভ্যাকসিন লাগে না। আর খাওয়া কতগুলো খায়, মানে এ পর্যন্ত কতগুলো খাওয়া গেছে 27 দিনে? 27 দিনে খাওয়া আমার মোটামুটি 4 বস্তা গেছে। 4 বস্তা? 4 বস্তা। এই দেখেন পাখি, নতুন বস্তা আমি নিয়ে আসছি কালকে। 4 বস্তা খাওয়া খেয়েছে 27 দিন বয়সে। বয়স সম্ভবত কতগুলো আছে জানো ওখানে? 939টা মানে 1000 বাচ্চা নেওয়া বাচ্চা। হয়েছিল, এখন 939টা, অর্থাৎ 61টা হিসেব অনুযায়ী 61টা বাচ্চা মারা মারা গেছে, এবং এই বাকি বাচ্চা আছে। বাচ্চা এখন তো সুস্থ মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এখন সুস্থ ফুল সুস্থ? সুস্থ। আচ্ছা। আর এই এই বাচ্চা মানে আমি যদি ইয়াকে বলতে চাই, এই দর্শকদের যারা আমাকে ফোন করেছে, মেসেজ করেছে, কমেন্ট করেছে যে আমরা এই বাচ্চা পালন করতে চাই, বা বাচ্চা আমরা দেখতে চাই, সে কতদিনে বিক্রি করবে, এই যে পুরুষ বাচ্চা যেগুলো হবে এটা কতদিনে বিক্রি হবে? 30 দিন বয়সে বিক্রি করা যাবে। 30 দিন বয়সে বিক্রি করা যাবে। আর তুমি বিক্রি করবা কতদিন বয়সে? আমি তো আশা করতেছি আমিও 30 দিন বিক্রি করব। 30 দিন মানে 2-3 দিন পরে 2-3 দিন বিক্রি পরে করা বিক্রি যাবে। করা যাবে। আবার রাখলেও রাখা যায়। রাখলেও রাখা যায়। তো এখন 2-3 দিন পরে এত বাচ্চার মধ্যে পুরুষ বাচ্চা চেনার উপায়? পুরুষ বাচ্চা এই যে বাদামি কালার হবে, নিচের পেটের নিচটা, বা নিচে পেটের নিচটা বাদামি কালার হবে, আর মহিলাটা
চিটা ফাটাটা পুরাটাই থাকবে। মহিলাটা পুরোটা চিটাফাটা চিটাফাটা থাকবে, থাকবে। আর এটা বাদামি হবে। আবার ডাকের ব্যাপার আছে, ডাক ডাক দিবে, ডাক কেউ ডাক- বুঝতে না পারলে ডাক দিবে, ডাকে ডাকে ধরতে পারবে। ডাকে তাহলে এখানে 2-3 দিন পর কেউ যদি যোগাযোগ করে তোমার সাথে, তাহলে কি বিক্রি দেওয়া যাবে? যাবে। তা আশা করা যাচ্ছে কত টাকা কেজি? আমি তো মনে করতেছি যে 400 টাকা কেজি পাইলে আমার ভালো হয়। 400 টাকা কেজি হলে। আমার তবে ভালো। আমাদের অনুরোধ করব, আমার পেজের নাম বলে দেখে, আপনি আমার পেজ দেখে যদি আসেন এবং কিছু কম যদি চান, হয়তো সোহাগ সেটা আমার পেজের কল্যাণে হয়তো একটু কম ধরলেও ধরতে পারে। আর আমরা 45 দিন বয়সে হয়তো আসবো, এসে আমরা ডিম দেখে যাব। আমরা আশা করছি 45 দিন বয়সে সে ডিম পাবে। আর এই আমাদের এই বর্তমানে যে ওজনটা, আমরা একটু ওজন করে দেখব। এই আমার স্কেল আছে এখানে, এখানে আমাদের ওজন করে দেখাবে। একটু দেখাও ভাই তাহলে। এটা এটা কতগুলো আছে? 5টা। 5টা, আরো 5টা নেই, বাছাই করার দরকার নাই, যেটা সামনে ধরা যায়। হ্যাঁ, 8 9টা হলো না, 10টা। এই 10টার ওজন আমরা 10টার ওজন কত? 1 কেজি বুঝতে ছেড়ে পারছেন? দেবেন। 1 কেজি 25 1 গ্রাম। কেজি 25 গ্রাম, তো 102 গ্রাম করে। এটা ছোট বড়োর একটা বিষয় আছে, তবে 100 গ্রাম করে এখন ওজন। এটা ওজন তুলনামূলক কম। এবং আপনারা যদি নিতে চান তাহলে আমাদের ওই আহ, আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, অথবা সৎ ভাইয়ের এই ইয়াতে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা এই পাখিগুলো ছেড়ে দিই, দেখি কি করে। ছাড়বো না, ওরা চলে যায় কিনা। এই দেখেন, নিজে থেকে চলে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন আপনারা এই কয়েল পাখি, এবং এই কয়েল পাখি সম্পর্কে আপনাদের হয়তো যথেষ্ট জানাতে পারেনি, হয়তো আগামীতে আরো একদিন এসে জানাবো। এবং কয়েল পাখির মাংস এবং ডিম খুবই সুস্বাদু, এবং অন্যান্য ডিমের থেকে পুষ্টিমানে অনেক বেশি, এবং এই মাংসও কিন্তু খুব সুস্বাদু। আপনারা এখান থেকে কিনে খেতে হবে এমনটা না, আপনারা চাইলেও এটি লালন পালন করতে পারেন। এটা বিভিন্ন জায়গাতে হ্যাচারি আছে, আমাদের দিনাজপুরের বসির বন্দরেও কিন্তু সম্ভবত হ্যাচারি হ্যাচারি আছে এরকম, আমি শুনেছি। হয়তো ওইভাবে আপনি লাগলে প্রয়োজনে, এই যেমন এটা কিন্তু পুরুষ, যেটা আপনি সাউন্ডটা পেলেন, কেমন একটু সাউন্ডটা করলো, এই পুরুষ। এবং বিভিন্ন কালারের কিন্তু, আপনাদের যদি আমি কাছ থেকে দেখাই তাহলে বিভিন্ন কালারের আমি দেখাতে পারবো। এই এই হচ্ছে কয়েল পাখি। এবং এখনকার এই যেগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অত্যাধিক সুন্দর। এই দেখেন, সাদা কালারেও আছেও। আবার এই যে উড়ে আসলো দেখেন, এগুলো পাখি কিন্তু অত্যাধিক ইয়া। এবং দেখেন, সুন্দর, কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আমরা যদি নিচ থেকে দেখাই একটু আপনাকে, আপনি বুঝতে পারবেন। এখানে কিন্তু অনেক ওই যে পায়ের ইয়াতে অনেক ইয়া হচ্ছে। এই এই যে একজন আসছে আবার আমার ক্যামেরা দেখতে, দেখেন, এই যে দেখেন, ক্যামেরা দেখতে আসতেছে। এই হচ্ছে কয়েল পাখি। কয়েল পাখি দেখেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে চাইলে, এবং আমাদের কাছ থেকে কোনো যদি ভিডিও দেখতে চান, কোনো খামারের অথবা কোনো প্রাণীর, অথবা কয়েল পাখির হোক, বা লেয়ার মুরগি, কবুতর, হাঁস, যে কোনো কিছু, কোনো খামার দেখতে চাইলে আমাদের পেজে কমেন্ট করতে পারেন। আপনার বিষয়টি জানাতে হলে আমরা চেষ্টা করবো সেই খামারে গিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে। আমাদের এই পেজকে ফলো দিয়ে এবং লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন আপনাদের যারা এই অপশনটি আছে। এবং আপনারা চেষ্টা করবেন যেন আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি, এবং আপনারা উপকৃত হন। আমরা এবং আমাদের এই উদ্বুদ্ধ হয়ে আপনি এই খামার আরো তৈরি করেন। দেখেন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং উত্তরোত্তর উন্নত কামনা করছি। আসসালামু আলাইকুম।